এত পরিমাণে চুল উঠছে যে মাথায় একেবারে টাক পড়ে যাওয়ার জোগাড়। তার সঙ্গে চুলের ডগাটার অবস্থাও দেখুন, একদম সরু হয়ে গেছে। কদিন ধরেই ভাবছিলাম যে কোন তেল ব্যবহার করব। তখন হঠাৎই মনে হলো, আরে এর ওষুধ তো আমার কাছেই আছে, আমার বাড়ির পাশেই। তাই চলে গেলাম বাড়ির বাইরে আর তুলে নিয়ে এলাম এই ভৃঙ্গরাজ বা কেশরাজ গাছের কিছু ডাল। তারপর এইভাবে এক একটা ডাল থেকে পাতাগুলোকে আস্তে আস্তে আলাদা করে নিয়ে একটা জায়গায় জড়ো করলাম। তারপর যখন সমস্ত ডাল থেকে পাতাকে আলাদা করা হয়ে গেল, তখন একটা ডেকচির মধ্যে পাতাগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলাম। এমনিতেই বাড়ির পাশেই হয়, যার জন্য রাস্তার ধারে হয় বলে ধুলোবালি একটু বেশিই থাকে, ওই জন্য ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ভৃঙ্গরাজ বা কেশরাজ গাছের পাতা চুলের জন্য কতটা উপকারী, আর অনেক নামি দামি তেলও কিন্তু এই গাছের পাতা দিয়ে তৈরি হয়। তো তারপর ভালো করে ধুয়ে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে খুব ভালো করে পাতাটাকে পেস্ট করে নিলাম। এই দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে না। তারপর আমি ব্যবহার করেছি এই শালিমারের কোকোনাট অয়েলটা। আপনারা চাইলে অন্য কোনো কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু ওই গন্ধওয়ালা ওই ধরনের তেলগুলো ব্যবহার করবেন না, যাতে নানা রকম গন্ধ দেওয়া থাকে যেগুলো। তো আমি আমার বড়মশাইকে একটু বড়ই আনতে বলেছিলাম, উনি হয়তো আমার ওপর ভরসা করতে পারেননি, তাই ছোট্ট একটা নিয়ে এসেছিলেন। যাই হোক, তারপর একটা টিনের বাটির মধ্যে আমি ওই যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম। তারপর গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলটা এত অল্প পরিমাণে পড়ছিল যে আমার ধৈর্য ধরছিল না, যার জন্য ওর গলাটাই আমি কেটে দিলাম বোতলের। তারপর পুরো তেলটা ঢেলে আস্তে আস্তে ফুটতে দিলাম। ঠিক যেমন আমরা কোনো তরকারি করলে যতক্ষণ না সেটাকে কষতে থাকি, যতক্ষণ না তার তেলটা ওপরে ভেসে ওঠে, এই ক্ষেত্রেও কিন্তু সেইভাবেই করতে হবে। তারপর যখন আস্তে আস্তে দেখলাম তেলটা ওপরে ভেসে উঠেছে, তখন গ্যাস বন্ধ করে দিলাম। তারপর একটা কাপড়ে করে খুব ভালো করে ছেঁকে নিলাম। ছাঁকার পর দেখুন আমার কাছে কিন্তু খুব অল্প পরিমাণে হয়েছে, যেহেতু তেলটা আমি খুবই কম দিয়েছিলাম, আর রঙটাও কিন্তু এসছে খুবই সুন্দর। এইটা মিনিমাম 1 মাস আমি ব্যবহার করব। তারপর আপনাদের রিভিউ দেব যে এটা আমার কতটা কাজে লাগলো বা কতটা উপকার হলো। জানি এটা কাজে লাগবে, তো তারপর আপনাদেরকে জানাবো বা ভিডিও দেব, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা কাজে লাগলো। আর এর মধ্যে আরও অনেক কিছু দেয়া যায়, কিন্তু আমি আমার বাড়িতে এই নারকেল তেল ছিল আর সামনে গাছের এই পাতা ছিল বলে এই দুটোই ব্যবহার করলাম, কারণ আমি জানি এতেও খুব ভালো কাজ দেবে। আর আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে জানাবেন। আর যদি কেউ এইভাবে তেলটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রেও তারা আমাকে রিভিউ দেবেন, কিন্তু যে আপনাদের কতটা কাজে লাগলো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।